হ্যালো বন্ধুরা, কেমন আছো? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজও চলে আসলাম নতুন এক ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজ আমি আপনাদেরকে একটা বিশেষ কথা বলবো যে তা দিয়ে হাঁসগুলো দুর্বলতা ভাব, গা টলা, এমনকি অনেকগুলো ডিম নিয়ে ওরা বসে থাকে। ওদের শরীরটা কিন্তু করা হয়ে যায়। এই কারণে ওদের প্রচুর প্রচুর পরিমাণ প্রয়োজন পড়ে থায়াগোল্ড। এই থায়াগোল্ডটা ওদের যদি আপনারা খেতে দিতে পারেন তাহলে ওরা কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকতে পারে। মারামারি ঠোকাঠুকি এগুলো আর করে না। আমার হাঁসগুলো আজ কয়েকদিন যাবত এরকম মারামারি ঠোকাঠুকি করতেছে, যার কারণে আমি বুঝলাম যে ওদের ভিটামিন ক্যালসিয়াম এগুলো কমে গেছে। আরও উপকার হয় যদি ও থেকে আপনারা ডিমের খোলা সেদ্ধ করে ওটা গুঁড়া করে যদি ওদেরকে খেতে দিতে পারেন তাহলে প্রচুর প্রচুর পরিমাণ উপকার পাবে ওরা। এতে করে ওদের শরীর থেকে ওরা এই যে মারামারি ঠোকাঠুকি এগুলো করবে না। দুপুরে আমি যে সময় ওদের আজ কুড়া দিতে চাইছিলাম, মনে করলাম যে কুড়ার সাথে দিলে এটা কিন্তু পুরোটা ওরা খেয়ে নেবে, একটুও কিন্তু বাদ দেবে না। আর বাকিটা ও থাকবে না, যেহেতু পানির সাথে দিলে ওরা কিন্তু অধিকাংশই রেখে দেয়, পুরোটাই খেয়ে ফেলায় না। আর বিশেষ করে আমার যে মদ্দা আছে মানে 3টা মদ্দা, 2টা মদ্দা হাঁস এত পরিমাণ ঠোকাঠুকি করতেছি, আমি ওদের পায়ে দড়ি বেঁধে দিয়েছি, যার কারণে একের অন্যর উপর ঠোকাতে না পারে। আমার যে বড় হাঁসটা আছে এই হাঁসটা, সাদা হাঁসটা প্রচুর পরিমাণ ঠোকাচ্ছে। আমরা সবাই মিলে ঠেকাঠেকি করার পরও কিন্তু সামলাতে পারছি না। আমার যে বড় হাঁস আর ছোটো হাঁস এত জেদি, সাদা হাঁসটার তুলনায় ওই হাঁস দুইটা প্রচুর জেদি। সেই দুইটাই কিন্তু আমার বেঁধে রাখতে হয়েছে। সাদা হাঁসটার কিন্তু আমার বাঁধতে হয়নি, কারণ ও নর্মালিভাবেই চলে, স্বাভাবিকভাবে চলে, ওর কোনো প্যারা নেই। এই হাঁস দুটো এত প্যারা নিয়ে ঘোরে, আমি মনে করি। দেখেন ওদের পায়ে কিন্তু আমি কায়দা মতন দড়ি দিয়ে রেখেছি। আর এই দড়ি দেওয়ার পরেও কিন্তু ওদের আমি দড়ি খুলিনি। এখান থেকে ওরা খাচ্ছে, ঘুরতেছে, ফিরতেছে। পাশে আজও নতুন করে আমি 1 গামলা পানি মোটর থেকে উঠাইয়া ওদের গোসল করার জন্য দিছি, কারণ আজ কয়েকদিন যাবত ওরা গায়ে পানি দেয় না, পানিতে একটু আনন্দ করে না। হাঁস মানে পানি, পানি মানে হাঁস, এ কথাটা আমি সবসময় বলে থাকি। এই জন্য যে হাঁসেরা পানি প্রচুর পরিমাণ পছন্দ করে। আর আমি ওদের গোসল করার কোনো ট্যাঙ্কি করতে পারিনি, যেহেতু আমি গামলাতেই দিয়ে থাকি। আর গামলাতেই গোসল করতে জন্য ওরা প্রচুর ভালোবাসে। অনেকেই আশপাশ দিয়ে, ঘাট দিয়ে, মাথা দিয়ে পানি পিটি দিয়ে ওরা কি সুন্দর করে গোসল করে, এটা দেখতেও আমার ভালো লাগে। আর আমার এই হাঁসগুলো এদিকে ওদিকে চলাফেরা করতেছে মাঝে সাঝে। সাদা হাঁসটা আবার এইদিকে কর্নার দিকে চলে আসলো, খেতে খেতে আমি ওর সাইডে চলে আসলাম, একটু ক্যামেরাতে ওকে নিয়ে নিলাম। দেখেন আমার হাঁসগুলো যে গোসল করলেই কিন্তু ওদের ভালোই লাগে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক